হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্বপ্নের ক্যানভাস। আমি আজকে ঘরোয়াভাবে চাইনিজ প্লেটার রান্না করেছি। এখানে থাকছে চাইনিজ ভেজিটেবল, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস। সেটারই ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন। প্রথমে আমি ভেজিটেবল রান্নার জন্য কিছু সবজি নিয়েছি। এগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আছে মুরগির গোশ, রসুন, ক্যাপসিকাম, গাজর, পেঁপে, বরবটি, আলু। পানি গরম করে তার মধ্যে লবণ দিয়ে সবজিগুলোকে ভাপিয়ে নিব। পুরোপুরি সিদ্ধ করব না। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘি অথবা বাটার দিলেই ভালো হবে, স্মেলটা ভালো আসবে। তারপরে এখানে ঘিটা একটু গরম হয়ে গেলে এখানে রসুন দিব। একটু রসুনটা লালচে হয়ে আসলে মুরগির মাংসগুলো ছেড়ে দিব। মুরগির মাংসগুলো এখানে সটি করে নিব, এগুলো সিদ্ধ করব না, সটি করে নিব। দেন এখানে যে সবজিগুলো আমি ভাপিয়ে নিয়েছিলাম ওইগুলো এখানে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করার পর ক্যাপসিকামগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দেব, একটু নাড়াচাড়া করব। দেন এখানে সয়া সস দিব। সয়া সসে এমনিতেই লবণ থাকে, সো লবণটা পরিমাণ মতো বুঝে দিতে হবে। দেখব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেন এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানির মধ্যে গুলে এখানে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভিটা একটু ঠিক থেকে হয়। এখানে একটু টেস্টিং সল্ট দিয়ে দিব। এটা আমার আগেই দেওয়া উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম। তারপর এখানে কাঁচামরিচ দিব। দেন একটু 2 চামচ গুঁড়ো দুধ পানির সাথে গুলে এখানে দিব, কালার আসার জন্য এবং টেস্টটা ভালো আসার জন্য। দেখুন কি সুন্দর কালার এসেছে এবং খেতেও সুস্বাদু হয়েছিল। নামানোর একটু আগে সামান্য একটু চিনি দিয়ে দিব, যেহেতু এটা চাইনিজ ভেজিটেবল। এখন আমি ফ্রাইড রাইস রান্না করব। একটা পাত্রে আমি ঘিটা গরম করে এখানে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দেওয়ার পরে একটু লালচে হওয়ার পরে এখানে আমি যে সবজিগুলো দিয়ে ফ্রাইড রাইস রান্না করব, ক্যাপসিকাম, বরবটি, গাজর, এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। এখানে সবজিগুলো থেকেই কিছুটা পানি বের হবে, সো এগুলো দিয়েই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে 2টো ডিম দিব। এখানে আমি 1 কেজি চালের জন্য 2টো ডিম ইউজ করেছি, আপনারা চাইলে আরও কম বেশি করে দিতে পারেন। ডিমটা দিয়ে আমি ডিমটা একটু ভেঙে দেন এখানে আমি সবজিগুলোর সাথে মিক্স করে একটু নাড়াচাড়া করব, ভাজা করব। কিছুক্ষণ ভাজা করার পরে এখানে আমি চালগুলো দিয়ে দিব। চালগুলো আমি আগে থেকেই একটু আদা সিদ্ধ করে এখানে আমি চালগুলোকে ঝরিয়ে ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম যেন ঝরঝরা হয় রাইসটা। তারপরে এখানে আমি একটু সয়া সস দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সয়া সসে এমনিতেই লবণ থাকে, সো লবণটা পরিমাণ মতো বুঝে দিতে হবে। তারপর নাড়াচাড়া করতে হবে, যেহেতু এটা ফ্রাইড রাইস তো এটা ভাজাই হতে হবে। নাড়াচাড়া করার পরে যখন এটা ভাজা হয়ে যাবে মোটামুটি,
তখন আমি এখানে এটা নামিয়ে ফেলবো। এখানে আমি একটু তেল দিয়েছিলাম লাস্টের দিকে, কাঁচামরিচ দিয়েছিলাম। তেলটা কম হয়ে গিয়েছিল, আমি প্রথমে ঘি দিয়েছিলাম, পরে তেল দিয়েছিলাম। এখন আমি চিকেন ফ্রাই করব। এর জন্য প্রথমেই আমি একটা পাত্রে কিছুটা ময়দা, কর্নফ্লাওয়ার, একটু লবণ আর গরম মশলার গুঁড়া আর একটু মরিচের গুঁড়ো দিয়ে মিক্স করে নিয়েছিলাম মাংসটা কোট করার জন্য। মাংসগুলো আমি কোট করে নিয়েছি। চিকেনগুলো ফ্রাই করার জন্য আমি একটা পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে তেলগুলোকে গরম করে আমি মিডিয়াম লো ফ্লেমে রেখে গোশগুলো ছেড়ে দিব। এক পাশ লাল হয়ে আসলে অন্য পাশ উল্টে দিব। তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়াভাবে চাইনিজ প্লেটার। এটা টোটালি আমাদের টেস্ট অনুযায়ী করেছি।